সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি এমন একটা ফোন নিয়ে কথা বলবো, এই ফোনটি যেমন যারা ফোন কেনেন কিছুতেই শান্তি পান না, কোনো না কোনো প্রবলেম থাকেই। আজকে হ্যালো কোম্পানির একটা ফোন নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। ফোনটি সাইজে ছোট হবে এবং স্টিল ফ্রেম হবে। যাদের ফোন বেশিরভাগই হাত থেকে পড়ে যায় এবং আপনার ফোন নিয়ে টেনশনে পড়তে হয়, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই চমৎকার হতে চলেছে। অবশ্যই ফুল ভিডিওটা আজকে দেখতে থাকুন, কারণ এই ভিডিওর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, যে তথ্যগুলি আপনি একজন বাটন ফোন ব্যবহারকারী হিসেবে আপনার জানা একান্ত প্রয়োজন। যাই হোক, অলরেডি আমি ফোনটি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই সম্পূর্ণ ফোনটি কিন্তু স্টিল ফ্রেমের এবং এই ফোনটি সাইজে অনেকটা ছোট। যারা ক্যারি করতে পছন্দ করেন, অ্যান্ড্রয়েডের পাশাপাশি ফোন ইউজ করবেন, তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে। এবং ভাই, এই ফোনটির কিন্তু যে ডিজাইন এবং লুকটা কিন্তু যথেষ্ট পরিমাণের একদম আই ক্যাচিং ছিল, খুব সুন্দর লাগতেছিল। কিন্তু আমার কাছে, আপনার কাছে কেমন লাগছে মডেলটা, অবশ্যই ফোনটি কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। ফোনটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই একটা ইউএসবি টাইপ বি পোর্টের চার্জার পোর্ট থাকছে, তাছাড়া 3.5mm হেডফোন জ্যাক থাকছে এবং পাশেই কিন্তু থাকছে এর মাইক, থাকছে এর লাউড যে স্পিকারটি এবং একটা ক্যামেরা, সাথে একটা ফ্ল্যাশ আছে। তবে যারা একটু ফ্ল্যাশটা লাইটের জন্য ফোনটা ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ফোনটি মোটামুটি হতাশ করবে। যাই হোক, এটা কিন্তু ভাই মোটামুটি ফুল স্টিল ফ্রেমের ছিল। ফোন আছাড় পাছাড় যতই আপনি দিতে পারেন, কোনো সমস্যা কিন্তু পড়তে হবে না। এবং এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সিম ইউজ করতে পারবেন, মাঝারি সাইজের, এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটি। এখানে কিন্তু ফোনটির স্টিল থাকছে এবং এই ফোনটির ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকের থাকছে মোটামুটি, কিন্তু এছাড়া স্টিল থাকছে। এবং এই ফোনটিতে সাথে থাকবে একটা চার্জার এবং এই ফোনটিতে থাকবে ওয়ারেন্টি কার্ড 1 বছরের এবং সাথে একটা চার্জার দেখতে পাচ্ছি আমরা। তবে এখানে কিন্তু ভাই ব্যাটারির এম্পিয়ারটা থাকছে মাত্র 1000। এখন দেখার বিষয় যে ফোনটির প্রাইস কত। এই স্টিল বডির ফোনটি কিন্তু প্রাইস কম না, 1700 টাকা করা হয়েছে। 1700 টাকা হিসেবে 1000 mAh ব্যাটারি, এটা কি ঠিক হলো? যেহেতু স্লিম, এ কারণে হয়তো 1000 এম্পিয়ার করা হয়েছে ফোনটিতে। স্টিল বডি, দেখতে সুন্দর। যারা হিউজ পরিমাণের কথা বলবেন, তবে এই ফোনটির মূল আকর্ষণ কিন্তু ভাই কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক। এইটি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা সামনেই আছে, ফুল ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। হ্যালো ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। এই ফোনটি কিন্তু আপনি বাংলাতেও ইউজ করতে পারবেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজেও ইউজ করতে পারবেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এই ফোনটির জয়স্টিকের ভিতর কিন্তু আমরা ফেসবুকের একটা অপশন দেখতে পাচ্ছি। তার মানে আপনি ফোনটি দিয়ে ফেসবুক চালাতে পারবেন। তাছাড়া এই কিপ্যাডগুলো নিয়ে যদি কথা বলি, আমরা একটু দেখতে চাই যে কিপ্যাডগুলো সব কিছু ঠিকঠাকই ছিল। ডিসপ্লে অনুযায়ী কিন্তু মোটামুটি অক্ষর যে ফন্টটা, সেটা ঠিকঠাকই ছিল। ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকবে, ভাইব্রেশনটা আমরা একটু দেখব। ওরে ভাইরে ভাই, কড়া ভাইব্রেশন ছিল কিন্তু ফোনটিতে। আপনারা যারা ভাইব্রেশন খোঁজেন, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে। এবং এই ধরনের কিপ্যাডগুলো মোটামুটি লং টাইম ইউজ করা যায়, কোনো সমস্যা হয় না। আর যদি আপনার এই ফোনটির যে জয়স্টিকটা, এটা কেমন কাজ করে আমরা একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, এটাও কিন্তু প্রতি ক্লিকে খুব সুন্দরভাবেই কাজ করতেছে, কোনো ঝামেলা পড়তেছিল না ফোনটিতে কল লিস্ট, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, কল টাইমার এ সমস্ত থাকছে। এবং মেসেজ ক্যাপাসিটি আমরা যদি দেখি, এখানে মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি দেওয়া আছে। কন্ট্যাক্ট ক্যাপাসিটি যদি আমরা দেখি, সেখানে মাত্র 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি আছে। সিমে আরও 300 ইউজ করতে পারবেন। ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ পাবেন, এখানে 2টা শর্টকাট সেটিংস পাবেন, অটো পাওয়ার অন অফ পাবেন, রিসেট দেওয়ার অপশন থাকবে। এখানে আমরা 4টা 0 প্রেস করলাম, কাজ হলো না, সেক্ষেত্রে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি আপনি একটা রিসেট
দিয়ে নিতে পারবেন। ফোনটির ডিসপ্লে থাকছে পাওয়ার অন অফ করার ব্যবস্থা, একটা ওয়ালপেপার দেওয়া আছে, আপনি কিন্তু এখান থেকে নিজস্ব ওয়ালপেপার সেট করে নিতে পারবেন। সেক্ষেত্রে মেমোরি কার্ড ইউজ করতে হবে ফোনটিতে। এবং এই ফোনটিতে কিন্তু কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি আমরা, সেটা কিন্তু এখান থেকে আপনার কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এবং অটো কিপ্যাড লক 1 মিনিট দেওয়া আছে, চাইলে অফ করে রাখতে পারেন। অনেকেই আছেন অটো কিপ্যাড লক পছন্দ করেন না, পারবেন সিকিউরিটি লক করে রাখতে এই ফোনটি। এবং ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকবে, তবে হোয়াইট লিস্ট থাকবে না। কল সেটিংসের ভিতরে ঢুকলেই কিন্তু কল ওয়েটিং এই সমস্ত অপশনগুলো এখানেই থাকবে। এবং আদার্সের ভিতরে ঢুকলে কিন্তু সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ডগুলো থাকবে। এখানে শুধু টিক দিয়ে দেবেন, আর একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিলে কিন্তু অল কলগুলো রেকর্ড হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ফোনটি আপনার ফোন আসলে ভাইব্রেশন দিবে এবং কেঁপে উঠবে যে ফোন আসছে। অপর প্রান্তের মানুষটা ফোন দিলেও মানে ফোন রিসিভ করলেও কিন্তু আপনি এখানে টের পাবেন। ফোনটির প্রোফাইলে ঢুকলে আমরা একটু সাউন্ডটা শুনবো যে ফোনটির সাউন্ড কেমন ছিল। সাউন্ডটা মোটামুটি ছিল, আহামরি যে তেমন সাউন্ড সেটা কিন্তু না। এছাড়াও এখান থেকে কিন্তু আপনি ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন, অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সেই অপশনগুলো কিন্তু এখানে দেয়া আছে এই ফোনটির। এবং এই ফোনটির আপনার যে কি টোন এটা সাইলেন্ট করে রাখতে পারবেন। এবং আপনার এই যেমন এইটা আপনার দিলে শব্দ হবে এবং সাইলেন্ট করলে শব্দ হবে না। এবং ব্যাটারি লো অ্যালার্ট যদি আপনি সেট করে দেন, ফোনটির অপশনগুলো মোটামুটি বেশ সুন্দর সুন্দরই আছে। আপনার তাহলে অ্যালার্ট দিবে যে ব্যাটারি লো আছে অ্যাক্টিভ করে রাখলে। তাছাড়া এই ফোনটির ভিতরে আরও কিছু আদার্স ডায়াল টিউন এগুলো অফ করে অন করে রাখতে পারবেন। সব অপশনগুলো কিন্তু সুন্দরভাবে দেয়া আছে এই ফোনটির ভিতরে। এবং এখানে কিন্তু কলিং কালারফুল ফ্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি। এই ফোনটি অ্যাক্টিভ করে দিলে কিন্তু আপনার এখানে ফোন অটোমেটিক কিন্তু জ্বলে উঠবে। এছাড়া একই সিস্টেমে এসএমএস এর ক্ষেত্রেও কিন্তু আপনি এই অপশনটা ইউজ করতে পারবেন। পাওয়ার অন অফ করলেও কিন্তু আপনার সেম কাজটা আপনি করে নিতে পারবেন এই ফোনটির। এবং খুবই সুন্দর চমৎকার কিছু অপশন ফোনটিতে দেখলাম। পাওয়ার সেভিং মুড দেখলাম, মোটামুটি দুর্দান্তই ছিল। ফোনটি টুলসের ভিতরে ক্যালকুলেটর থাকবে, ক্যালেন্ডার এবং অ্যালার্ম থাকবে একসাথে। 3টা অ্যালার্মে আপনি সেট করতে পারবেন, ওয়াল ক্লক থাকবে। এবং এই ফোনটিতে কিন্তু ফ্ল্যাশ লাইট এবং বিটি ফোন এবং গেমস আছে। অবশ্যই পেইডে খেলতে হবে, আপনার 3বার করে তারা ফ্রিতে ট্রায়াল করতে দিবে, তারপর কিন্তু ফ্রিতে খেলতে পারবেন। ফোনটিতে ইন্টারনেট নামক একটা অপশন আছে, এখান থেকে কিন্তু কিছু সার্চ টাচ দিয়ে হয়তো দেখতে পারবেন। তাছাড়া আহামরি কোনো কাজের ইন্টারনেট কিন্তু ছিল না। এই ছিল মোটামুটি এই ফোনটির যে হাইলাইটেড ফিচার ছিল সেগুলো। এবং এই ফোনটির সম্বন্ধে যদি আমি বলি ভাই, যে 6 ছোট্ট মোটামুটি কিন্তু গর্জিয়াসই ছিল এবং অনেক মোটামুটি ওয়েট ছিল কিন্তু ফোনটা, যেহেতু স্টিল ফ্রেমের ওয়েট ছিল ফোনটি এবং স্লিম, আপনি সহজে ক্যারি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। তাহলে ফোনটির মূল হচ্ছে কল কোয়ালিটি, সেটা কেমন হবে ভাই? এক কথায় অসাধারণ। এই ফোনটা কিন্তু শুধু কথার জন্যই বানানো হয়েছে, যেহেতু আহামরি কোনো ফিচার্স ফোনটিতে থাকছে না 4G এরকম, কিন্তু শুধু কথা বলার জন্য যারা ফোন খুঁজতেছেন, যেমন 2000 টাকার ভিতরে 1500 থেকে 2000, তারাই শুধু এই ফোনটি পছন্দ করতে পারেন। তবে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিছুটা প্রবলেমে পড়তে হবে, কারণ এই ফোনটি আপনাকে একদিন যদি আপনি হিউজ পরিমাণের কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু একদিন আপনার চার্জ যেতে পারে, কিছুটা বেশি যাবে। আর যদি আপনি মোটামুটি ফোন আসে যায়, সেক্ষেত্রে কিন্তু 2 দিনের মতো আপনি চার্জ ব্যাকআপ পাবেন, যেহেতু 1000 mAh ব্যাটারি। আর ব্যাটারি নষ্ট হলে এমন আহামরি কোনো টেনশন নেই, কারণ নোকিয়ার ব্যাটারিটা কিন্তু এটার সাথে অ্যাভেলেবেল সেট হয়। এবং এখন মূল দেখার বিষয় স্টিল ফ্রেমের ফোন, যেহেতু নেটওয়ার্কটা কেমন থাকবে, এটা কিন্তু এই ফোনটির একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ফোনটির নেটওয়ার্ক নিয়েও আপনাকে কোনো টেনশনে পড়তে হবে না, কারণ ভাই দেখেন এইটুকু একটা ফোন, হয়তো শুধু স্টিল বডির, কিন্তু দাম করা হয়েছে 1700 টাকা। আর হ্যালো কোম্পানি যারা চেনেন, অনেকেই ভাবতে পারেন যে নতুন একটা কোম্পানি। না ভাই, এই কোম্পানির না আছে এমন কোনো কিন্তু প্রোডাক্ট নাই। আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন, স্মার্ট ওয়াচ বলেন, বক্স বলেন, এবং অনেক দামি দামি প্রোডাক্ট কিন্তু তাদের মার্কেটে আছে। এবং শুধু বাংলাদেশে না, এটা কিন্তু সমগ্র বেশ কিছু বিশ্বের বিভিন্ন কান্ট্রিতেই কিন্তু এই ফোনটি আপনি অ্যাভেলেবেল পাবেন এবং এদের প্রোডাক্ট পাবেন। যাই হোক, এই ছিল বিস্তারিত। এই ফোনটি সম্বন্ধে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং ফোনটি আপনার কাছে কেমন লেগেছে। আজকে এখানেই বিদায় নিলাম, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।